চলো স্টার্ট। হ্যাঁ, তো কি বললি, আমরা এর আগে কি কি পড়েছিস? হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি পড়েছিস। কি অ্যাকাউন্টেন্সির মধ্যে সবচেয়ে প্রথমে কি পড়েছিস? অ্যাকাউন্টেন্সি কাকে বলা হয় সেটা বুঝলিস? কি অ্যাকাউন্টেন্সি কাকে বলা হয় সেটা বুঝলিস? তারপরে কি করলিস, মানে বিজনেস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, তাকে কী বলিস? অ্যাকাউন্টেন্সি। কি মানে বিজনেসের ভাষাকে আমরা অ্যাকাউন্টেন্সি বলি, সিধা গল্প। এরপর কি করলিস? এরপর কি পড়াইছিলি বল? ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশানের মধ্যে কি কি ছিল? কত প্রকারের ট্রানজ্যাকশান? ক্যাশ ট্রানজ্যাকশান এক নম্বর হচ্ছে, সেকেন্ড হচ্ছে কি ক্রেডিট ট্রানজ্যাকশান। কি ক্যাশ অ্যান্ড ক্রেডিট ট্রানজ্যাকশান। তারপরে কি বললাম, কি কিছু ইম্পর্টেন্স টার্মস আছে, ইম্পর্টেন্স টার্মস মানে অ্যাকাউন্ট শিখতে গেলে কিছু কিছু জিনিসকে আমাদেরকে জানতে হয়, ঠিক আছে? যেমন সবচেয়ে প্রথম গল্প হলো কি ক্যাপিটাল। প্রথম গল্প কি ক্যাপিটাল। তো মালিকের মূলধনকে আমরা কি বলি? ক্যাপিটাল বলি, ঠিক? এরপর মালিক থেকে আরেকটি জিনিস মানে যুক্ত থাকে কি ড্রয়িংস। ড্রয়িংস কি বলে, কি মালিককে দ্বারা মানে যে মালিকের পুঁজিকে আমরা কি বলছি? ক্যাপিটাল বলছি। মালিক দ্বারা যে দোকানে ইনভেস্টমেন্ট হবে তাকে আমরা কি বলবো? ক্যাপিটাল। এরপর কি বলছে, মালিকে যখন দোকান থেকে পয়সা বা কোনো জিনিসপত্র তুলে নেবে তখন ওই ঘটনাটিকে কী বলবো? আমরা ড্রয়িং বলবো, ঠিক? এরপর এই দুটি গল্প হলো মালিকের নিয়ে। তারপরে কি হয়, দোকানে অনেকগুলা সম্পত্তি থাকে, মানে অ্যাসিড থাকে। সম্পত্তিকে আমরা কি বলছি? অ্যাসিড। এই অ্যাসিডটাকেও আমরা দু তিন প্রকার বাঁটা হয়, ঠিক? এখন জেনারেলি আমরা যখন কম্পিউটার অ্যাকাউন্টিং করব তখন দু প্রকারে ধরে চল। কি একটি হবে কি ফিক্সড অ্যাসিড হবে। কি হবে? ফিক্সড অ্যাসিড, যেটি দোকানে সবসময় ওটা বিক্রি করব নাই, দোকানে কাস্টমারকে বসাবার জন্য বা কম্পিউটার যেটি আমি লাগাই নেওয়ার সুবিধা দিচ্ছি, সেটা কি হবে? ফিক্সড অ্যাসিড। ওইগুলোকে আমরা কি ফিক্সড বলি। বা বিল্ডিং বল, ল্যান্ড বল, এগুলো সব কী হয়ে গেল? ফিক্সড অ্যাসিডের মধ্যে, যেগুলো আমার দোকানের মধ্যে থাকবে, যেটা আমি বিক্রি করব নাই। আবার যেটিকে আমি বিক্রি করব সেটিকে আমরা কি বলি? কারেন্ট অ্যাসিড। কি বলছি? কারেন্ট অ্যাসিড। এই কারেন্ট অ্যাসিডকেই আমরা আবার একটি ভাষায় বলেছি যে এটা ট্রেডিং প্রোডাক্টস, তার জন্য একে বলছি গুডস। যখন আমরা জিনিস সেলিং করব, এই গুডস যখন কোনো প্রোডাক্টসকে যখন আমরা সেল করছি, সেলিং প্রোডাক্টস, তাকে কি বলছি আমরা এখানে ভাষায় কি বলে দিচ্ছি? তখন সেলিং প্রোডাক্টসকে আমরা কি বলছি? গুডস বলছি, ঠিক? তারপরে কি ছিল? লাইবিলিটি। কি ছিল? তো লাইবিলিটি মানে কি হয়? ধার। লাইবিলিটি মানে কি? ধার। কোথা থেকে আমি ধার নিয়েছি বা ধার দিয়েছি সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক? তারপর কি ছিল রে? ক্রেডিটার। কি ক্রেডিটার জানিস? এই যে ধারের গল্প বললাম, মানে যার কাছ থেকে আমি ধার আনব, ধারের জিনিসপত্র, তাকে আমরা কি বলবো? ক্রেডিটার। যার কাছ থেকে আমি জিনিসপত্র ধারে আনবো তাকে বলবো ক্রেডিটার। আর যাকে আমি ধারে বিক্রি করব জিনিসপত্র, তাকে কি বলবো? ডেটার্স। তাকে কি বলা হয়? ডেটার, ঠিক? এরপর এই দুটির মধ্যে যাই হোক একটি বড় ঘটনা বটে। হ্যাঁ, কি বড় ঘটনা বটে? এই যেমন কাউকে আমি ধারে বিক্রি করলাম কোনো জিনিস, ঠিক? এবার ধারে বিক্রি করলাম, হয়তো কাউকে ধরে চল এখানে সুরজ আছে, সুরজকে আমরা 10,000 টাকার জিনিস আমরা ধারে বিক্রি করে দিয়েছি, ঠিক? এবার কিছু সমস্যা, হয়তো ব্যক্তিগত সমস্যা বা ফ্যামিলি প্রবলেম হওয়ার জন্যে আমার টাকাটা ও আর দিতে পারছে না, ধারের যে পয়সাটা সেটা দিতে পারছে না। এটা হয়, বিজনেস করতে গেলে সেই রকম আমাদেরকে কাস্টমার আমরা সেই রকম পাই,
ঠিক, তখন ওই যে দিতে পারছে নাই, তখন ওইটাকে আমরা একটি নতুন নাম দিয়ে দেওয়া হলো কি, ব্যাড ডেবিট। ওকে আমরা কি বলছি, ব্যাড ডেবিট, একে বলা হলো ব্যাড ডেবিট। হ্যাঁ, খারাপ খদ্দের, এটা কি বলছিস, খারাপ খদ্দের। মানে খারাপ খদ্দের মানে কি বোঝা যায় কি, আমি আর নেক্সট টাইম ওকে কোনো জিনিসপত্র আর বিক্রি করব না যখন তখন আমার এই পয়সাটা রিকভারি না করে। ঠিক, এরপর এইগুলো হয়ে গেল। তারপর যখনই আমরা আগে দিকে বাড়ব, তখন একটা জিনিস আরও বুঝতে হয় আমাদেরকে, কি এক্সপেন্স। এখানে একটি গল্প আসছে। এক্সপেন্স মানে কি, খরচ। ঠিক, তো আমাদের খরচও বিভিন্ন ধরনের হয় দোকানে যখন হয় তখন। তো খরচ কাকে কাকে বলা হইল, যেমন কি কোনো জিনিসপত্র পারচেজ করছিস, ঠিক আছে, পারচেজ গুডস। পারচেজ গুডস মানে কোনো জিনিসপত্র কিনে এনেছিস আর তাকে আমি বিক্রি করতে চাই, তাকেও আমরা খরচ বলছি। কেন খরচ বলছি, কি জিনিসটা আমার যতদিন তক সেল নাই হচ্ছে ততদিন আমার টাকাটা ওর মধ্যে ফাঁসি আছে না, নাই বুঝতে পারছিস। কোনো জিনিস আমরা কিনে কাটে যখন দোকানে আনি তখন টাকাটা আমার কী আছে, ইনভেস্টমেন্ট করা আছে, তার জন্য আমরা কী বলছি, খরচ বলছি। কেন আমার ওটা এখন কোনো লাভ আসছে না, যেমনি সেল করবো তখন আমার লাভ আসবে, আর ওটালেই লাভ হয়ে যাবে। এরপর খরচ এক্সপেন্স হইল। তারপর আর কি খরচ হয় রে, স্যালারি। কি বললাম, স্যালারি। যেমন কাউকে আমি যদি কাজের জন্য রাখিয়েছি, তাহলে ওই মানুষটাকে কাজ থাকুক না থাকুক, যতদিনের জন্য কন্ট্রাক্ট বা 1 বছর 10 বছর যতদিন আমার কাজে দোকানে থাকবে, ওকে প্রতি মাস হিসাবে আমাকে বেতন দিতে হবে, যেমন আমি বন্ড করেছি। হ্যাঁ, তো সেটাও কি বটে, আমার লাভ ক্ষতি যা হোক, লেকিন ওকে আমাকে বেতন দেবে। তো স্যালারিটা আমাদের কী হয়েছে, খরচের মধ্যে। সেই রকমই রেন্ট, রেন্টকেও আমরা কি বলছি, খরচের মধ্যেই পড়ছে। কি ভাড়া, কোনো গাড়ি ভাড়া দে, ঘর ভাড়া দে, এগুলো আমাদের কি বলছে, খরচের মধ্যেই পড়ছে। এবার কি হতে পারে, ওয়েজ। ওয়েজ মানে মজুরি। ঠিক, ওয়েজ মানে কি, মজুরি, যেটা কি আমাদেরকে প্রোডাকশন করতে সময় ডাইরেক্ট পেমেন্টটা দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। ঠিক, ওকে কি বলা হয়, ওয়েজ। স্যালারি মানে কি হয়, 1 মাস কাজ করার পরে দিবি। এই যেমন তোরা চাষ করছিস, হ্যাঁ, বেনিয়ার খাটাইস, তো তোরা দিকে কী করে 1 মাস করে পরে বেতন দিস না, সঙ্গে সঙ্গে লেগে যায়। হ্যাঁ, এখন তো বলে আগে পয়সা দে তারপরে খেতেই নামবো, ওটা হই। হ্যাঁ, তো ওইটাই বলা হয়, ওটাকে তখন আমরা কি বলছি, ওয়েজেস। ওটা কি বলা হয়, ওই মজুরিকে ওয়েজ বলছি, যেটা আমাকে সঙ্গে সঙ্গ ফিল্ডে দিতে হবে। ঠিক, এবার এইরকম আরও বিভিন্ন ধরনের খরচা আছে, ইলেকট্রিক বিল আছে, হ্যাঁ, অফিস স্টেশনারি আছে, এগুলো সব কী হচ্ছে, খরচের মধ্যে পড়ছে। এরপর কি কিছু কিছু জিনিস লস হয়। লস মানে বুঝিস, যেমন কি কোনো জিনিসের সেলটা আমার মানে হয়তো আমার নষ্ট হতে যাচ্ছে, তাহলে সেল করতে হবে। হ্যাঁ, আমি হয়তো ওই জিনিসটা ধরে চল কি 100 টাকায় আমি বিক্রি করতেছিলি, কোনো কারণে আমাকে ওকে 90 টাকায় বিক্রি করতে হবে। 100 টাকার জায়গায় কি 90 টাকা, তো 100 টাকা তখন 10 টাকা লাভ ছিল, হইতে পারে আমি 10 টাকা 10 টাকা কম করে দিলাম, মানে কি হইলো, আমি নিজ দিকেই যাচ্ছি। হ্যাঁ, তো 10 টাকা করে তো আমার লস হচ্ছে না প্রথমের তুলনায়। তো এইটাকে আমরা তখন কি কোন ক্যাটাগরি রাখি, ডিসকাউন্ট। ওটা কি বলবি, ডিসকাউন্ট। হ্যাঁ, ডিসকাউন্টটাও কি বটে, এক ধরনের লস, লেকিন এটা কি অ্যালাউ ডিসকাউন্ট। এবার আমি যদি পাই তাহলে কী হবে, রিসিভ ডিসকাউন্ট, যেটা আমার তো লাভ হবে। ডিসকাউন্ট মানে কি, অ্যালাউ ডিসকাউন্ট। কি অ্যালাউ ডিসকাউন্ট, এগুলো কি বলে, লস। এবার কোনো কারণে কোনো জিনিস বিক্রি করেছিস, হ্যাঁ, বিক্রি করলিস, আবার ওই জিনিসটা তোমার কাছে ফেরত এসে গেছে, তো কি শেয়ার রিটার্ন, মানে ওটা আমার লস হইলো। এই জিনিসটাকে আমি যত
মানে হয়তো সময় লাগাইছিলাম বিক্রি করার জন্য, আবার ঘুরে বিক্রি করতে হবে। সেন্সটা বুঝতে হবে কোন কোন সেন্সে আমার কী লস না ক্ষতি, তখন সেই হিসাবে আমাদেরকে অ্যাকাউন্টসগুলোকে বুঝতে হয়। ঠিক, এরপর এগুলা তো হইল। এরপর কী ছিল? ইনকাম ছিল। ইনকাম মানে বুঝিস কি, যে কোনো জিনিসকে আমি সেল করব, তাহলে আমি আয় নেওয়ার জন্য সেল করি। কেউ বলতে পারবি স্যার আমি তো কোনো জিনিস এটাই বিনা লাভেই বিক্রি করে দিলিস। হ্যাঁ, লেকিন বিনা লাভে যদি তুমি বিক্রি করেছো, সেটা কতদিন তুমি নিজের লাইফটা চালাতে পারবে, বা যে দোকানটা তুমি ভাড়াগুলা কোথায় ম্যানেজ করবে তখন। তার জন্য সবসময় এটা বোঝা যায় কি, যে জিনিসটা আমি বিকার জন্য আনিয়েছি সবসময় আমি লাভে বিক্রি করব। কোনো রিজনে আমাকে হয়তো টাই বা লসও যাইতে হয়, ওটা আলাদা অপশনাল কেস বটে। কি লস আমরা কখন করি? যখন জিনিসটা দেখছিস কি না আমাকে এইটাই আর লাভ দিবে নাই, আমার ক্ষতি হয়ে যাবে, তখন ওটাকে আমরা কী করি? মূল দামেই বিক্রি করে দিই। কি আমার জিনিসটা যেমন হোক শেষ হোক না, তো এরপর আমার দোকানে যদি থাকে তাহলে আমার লাভও নাই আসবে, উল্টা হয়ে যাবে কি মূল দাম থেকেও লস হয়ে যাবে। তখন ওই কেসগুলা করা হয় না। তো কোনো জিনিস চলতি বাজারে চলছে আর ওটাকে কি লসে বিক্রি করবি? নাই ন, হ্যাঁ কি বিক্রি করে দিবি তোরা? কি কে বলে কাপড় খারাপ নাই হয়? হ্যাঁ, কী করে নাই হবে? যেদিন থাকলে প্রতিটা গ্লেজিং খারাপ ই হবে। হ্যাঁ, যেমন ধরে চল কী বলা হয় ওটাকে, মলগুলাই যেমন দেখছিস। হ্যাঁ, তো মলগুলাই কি হয়, তুমি যে কাপড়টা হয়তো দেখবি অনেকবার মানুষে দেখে দেখে প্রতিটা কাপড়কে ট্রায়াল করতে দেই না। হ্যাঁ, তো কেউ যদি ওটাকে 1 বছর তোকে ট্রায়াল করেছে, তোমার ক্রিজগুলো টুকু নাই যাবে। হ্যাঁ, তখন কী করে? সেল করবে। এবার গেট 1 বাই 1 ঘটনা কী বটে, ওই গেট 1 বাই 1 যেটা লিখে না, ওটা তো লসে বিক্রি করে নাই। ওটা কি বলে, একটা লাও একটা ফিরে পাবো, লেকিন দুটারই দাম তো লিখায়, ওটা ম্যানেজ করা থাকে, ওটা লসে বিক্রি করে নাই। তোরা হয়তো ওটা ভাবছিস গেট 1 বাই 1, ওটা তো লাভের জন্য করেছে, কেউ হবে ওটা সম্ভব? হ্যাঁ, এরপর কি বললি, আমরা এসব জিনিস জানার পরে কি শিখেছিলি? অ্যাকাউন্ট শিখেছিলি। কি অ্যাকাউন্টসের মধ্যে কি পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলা হয়, রিয়েল অ্যাকাউন্ট কাকে বলা হয়, আর নমিনাল অ্যাকাউন্ট কাকে বলা হয়। ঠিক, ওই সব টার্মস জানার পরে আমরা এইখানে বলেছিলাম। এবার সিধা গল্প, যে কোনো পার্সন থাকবে সেটা কেমন কথা থাকবে, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে থাকবে। কোনো কোম্পানি থাকবে সেটাও কি হবে, কোম্পানি থাকবে সেটাও কি হইলো পার্সোনাল অ্যাকাউন্ট। আর যে কোনো যদি অর্গানাইজেশন মানে সংস্থা হয়, তাকেও আমরা কিসে রাখবো, অর্গানাইজেশন, এটা হয় ওটাই যেটাই। হ্যাঁ, TI1 বা এসে লেখা যায়। হ্যাঁ, অর্গানাইজেশন সেটাও কি বটে, কি হলো হরে ZG একই গল্প বটে, ঠিক না? যাই হোক, ছাড়িয়ে দেয় ওটাকে। কি ইনস্টিটিউট, এটা তো আর ভুল নেই। হ্যাঁ, যে কোনো সংস্থা, ঠিক না? সেটা কি বটে, কলেজ, স্কুল, সব কিছু কি হইল। এই শুন, এবার এখানে যত কিছু অ্যাসিড আছে তাকে বলা হইল রিয়েল অ্যাকাউন্ট। এইটা কি বটে, যত কিছু খরচ, এক্সপেন্স, ইনকাম, এইগুলাকে কি বলা হইল, এটা হইল নমিনাল অ্যাকাউন্টের আন্ডার থেকে। এবার এই হিসাবেই তোমাদেরকে গোল্ডেন রুল বলা হয়েছিল। কি এই গোল্ডেন রুলের মধ্যে ডিআর অ্যান্ড সিআর কীভাবে অ্যাপ্লাই করবে। ঠিক, এতটা করলি, যখন ডিআর সিআর অ্যাপ্লাই করে নিয়ে, এই যে ডিআর সিআর অ্যাপ্লাই করে নিয়ে গোল্ডেন রুলের সাজায় বার করছিস না ডিআর সিআর,
এটাকে বলা হয় জেনারেল এন্ট্রি। এটাকে কি বলা হয়? জেনারেল এন্ট্রি। হ্যাঁ, এটা কি আমরা কি বলছি? এটাকে জেনারেল এন্ট্রি, মানে অ্যাকাউন্টেন্সির ভাষায়। ঠিক, এবার সেকেন্ড আমরা কি করেছি? সেপারেট, এটাই হইব বানান। সেপারেট কি করছিস? অ্যাকাউন্টস, মানে প্রতিটা সেপারেট অ্যাকাউন্ট বাইর করছিস আবার। মানে ক্যাশের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট, পারচেজের জন্য আলাদা, ক্যাপিটাল একটা আলাদা। তখন এই গল্প সেপারেট যখন আলাদা আলাদা অ্যাকাউন্ট করলিস, তখন এটাকে কি বলছিস? লেজার। ওটাকে কি বলছিস? লেজার। আর এই লেজারের মধ্যে আবার আমরা যখন আবার কি শিখছি? ট্রায়াল ব্যালেন্স। কি শিখছিস? ট্রায়াল ব্যালেন্স, মানে একটি গল্প আছে কি আমি দুদিকে সমান করতে চাই, মানে ডিআর, এদিকে ডিআর আর এদিকে সিআরের টাকাটা দুদিকে যদি আমার সমান হয়ে যায়, তখন ওটাকে আমরা কি বলবো? ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্স মানে তো বুঝছিস এই, আরে ব্যালেন্স মানে কি? ওই যে দাড়ি, হ্যাঁ, সমান করা। তো দুদিকে আমরা ডিআর আর সিআরের ব্যালেন্সটা এই যে লেজার দেখে দেখে আমরা লিখ টুকব, আর দুদিকে যদি আমার সমান হয়ে যায়, তাহলে আমার বিজনেসের যে মানে ইকুয়ালিটিটা সেটা সমান আছে। বুঝতে পারলিস? তো এই তো দূর আমরা এখন তক কী করলাম? খাতা কলমে শিখেছি। কি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কম্পিউটারাইজ অ্যাকাউন্ট, মানে কম্পিউটারের মধ্যে কিভাবে আবার এই কাজগুলোকে করবে। তো কম্পিউটারে যদি করিস, তো এই যে তোমরা হয়তো 5-6 দিন বা 10 দিন যে খাটলিস, সেই খাটালিটা টুকু কম হয়ে যায়। ঠিক আছে, মানে অত মাথা গলাবার দরকার কম্পিউটারে নাই খেয়ে। ঠিক, মানে ধরে চল তুমি এখন খাতা কলমে কত 100% কাজ করেছিস, হ্যাঁ, লেকিন কম্পিউটার যখন এন্ট্রি করবি তখন তোমাকে 40% কাজ করতে হবে, আর কম্পিউটার 60% কাজ করবে। বুঝতে পারলিস কথাটা? এইখানে মেন গল্প হচ্ছে, প্রথমে তো গল্প আছে ভাই, মানে গল্প হচ্ছে প্রথমে কি আমাদেরকে একটি কাজ, প্রথম কাজ কি? দাঁড়া, এখানটা লিখে দিচ্ছি। কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং। কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং, এটার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করব আমরা, তার নাম হচ্ছে কি? টেলি। আর নাম কি? টেলি সফটওয়্যার ব্যবহার করব। ঠিক, এই টেলি সফটওয়্যারের মধ্যে আমরা কি করব? এই যে আমরা খাতায় যেগুলো লেজার তৈরি করেছি, সেই লেজারগুলো তৈরি করতে শিখব। তো শুনুন ভালো করে, এই টেলি সফটওয়্যার যেমনি খুলবিস, তাতে সবচেয়ে প্রথমে কি করতে হবে? একটি দোকান তৈরি করতে হবে। কি করতে হবে? একটি দোকান তৈরি করতে হবে, মানে একটি ফর্ম পাই যাবি, যাকে বলা হয় এই দোকান তৈরি করা মানে কি? ক্রিয়েট কোম্পানি। আমরা ছোট ভাষায় কি বলি? দোকান। আর বড় ভাষায় কি বলি? দোকানকেই। যেমন বড় মাত্রায় তখন ওটাকে বলা হয় কোম্পানি। লেকিন এইখানে কোনো সব দেখতে পাবি না, কি দেখতে পাবিস? কোম্পানি তৈরি করতে হবে। ঠিক আছে, কোম্পানি যেমনি তৈরি করলিস, এবার কোম্পানির মধ্যে বহুত কিছু ফিচার্স আছে ভাই। হ্যাঁ, সাপোজ হয়ে যার এখন তুই একটি মোবাইল নাম্বার কোম্পানিটাই ব্যবহার করেছিস, ঠিক, কোনো কারণে তোমার সিমটা ব্লক হয়ে গেল, তাহলে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হবে। তাহলে কোম্পানিটা কী করতে হবে? মডিফাই করতে শিখতে হবে। কথা বুঝো? কোম্পানিটাকে কি মডিফাই, যদি ইনকেস ঘটনা ঘটবে যদি, তখন তো মডিফাই করতে শিখতে হবে। এরপর এটা হইতে পারে কি তোমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেল, এই লোকেশনে দোকানটা চলছে নাই, কোটশিলায় তোমার দোকান চলছে নাই, তো তুমি কি করবে? কোটশিলায় পড়ে থাকবে না? অন্যদিকে হয়তো বলবি ঝালদা নিয়ে যাব, বা হয়তো পুরুলিয়া নিয়ে যাব, কোনো একটা ভালো জায়গা, বা কী করবি, যে দোকানটা খুলেছে সেটা হয়তো, ঠিক আছে, তখন ওটা লোকেশন চেঞ্জ করার জন্য কি করতে হবে? আমাদেরকে মডিফাই করতে হবে, মডিফাই করতে শিখতে হবে। ঠিক,
মানে এগুলা কখন মডিফাই কখন করব, যখন আমার পরিবর্তন করার সময় হয় তখন। এক সময় লেকিন এখানে কি হয়, একেবারে সবই কিছু তোমাদেরকে দেখাই দেওয়া হবে, লেকিন চেঞ্জটা কখন হবে, যখন আমার দরকার হবে রিয়েল লাইফে তখন তো করতে যাব। ঠিক, এবার মডিফাই করলিস ধরে চল, মডিফাই করলিস এটাও হতে পারে মডিফাইয়ের জায়গায় তোমার কোম্পানিটা বন্ধই করতে হবে। হ্যাঁ, তাহলে ওই বন্ধ করাকে এখানে কি বললি, শাটডাউন। মানে মাল্টিপল দোকান যদি থাকে, একটি দোকানের অ্যাক্টিভিটি মানে ওইটা অ্যাক্টিভ আছে, ওটা আমি বন্ধ করে অন্য দোকান আমার হতে পারে। মানে টেলি কি বটে কি তুমি একসাথে তোমার মাল্টিপল দোকানকে হিসাব কিতাব রাখতে পারিস। মাল্টিপল দোকান একটা দোকানের জন্য নাই, তুমি একবার লাইসেন্স দাও, তুমি যত দোকান তোমার খোলা থাকবে ওই নামে। ঠিক, তো সেই জন্য মাল্টিপল দোকানের হিসাব তুমি রাখতে পারো। তো এবার কিছু কোনো যেটাই কাজ করছিস সেটাকে শাটডাউন করে অন্যটাই কাজ করতে হবে। এরপর কি এটা হইলো, তারপরে কি ইনকেস যদি বলছে না আর আমি দোকান চালাবোই নাই, তাহলে দোকানটা কি করতে হবে রে, ডিলিটও করতে হবে তাহলে ভাই। হ্যাঁ, ডিলিট মানে একদম মানে কম্পিউটার থেকে একদম দোকানটাকে মুছে দেওয়া। ঠিক, তো যাই হোক এতগুলা জিনিস আমরা এখন প্রথমে দোকান করতে শিখবো। এরপর আমাদেরকে কী করতে হবে, মেন কাজ হচ্ছে এইখানে কি টেলির মধ্যে কি লেজার এন্ট্রি করা। এই যেমনি দোকান খুলবি তারপর কি কাজ করতে হবে, লেজার এন্ট্রি করতে হবে। আর এই লেজার এন্ট্রি করার সাথে সাথে আমাদেরকে প্রত্যেকটি লেজারকে একটি একটি গ্রুপে বাঁটতে হয়। ঠিক, সেটা তোমাকে শেখাবো আজকে এখন। হ্যাঁ, কি প্রতিটা কী করতে হবে, লেজার এন্ট্রি করবি। ঠিক, এরপর লেজার যেমনি এন্ট্রি করলিস না, তারপরে আমাদেরকে যে মেন কাজ, ইয়ার মেন কাজ হচ্ছে কি ভাউচার এন্ট্রি। ইয়ার মেন কাজ কি, লেজার হয়তো লেজার ক্রিয়েশন বলা হয়, কী হয় লেজার ক্রিয়েশন। তারপর কি হবে ভাউচার এন্ট্রি। ভাউচার মানে জানিস না, হ্যাঁ ভাউচার মানে কি, রসিদ রে। হ্যাঁ হ্যাঁ, ভাউচার হয় না, যেটা কি হয় তুমি যদি কোনো জিনিস আনেছ তাহলে তো ওটা রসিদ পাবে না। হ্যাঁ, সেই রসিদটা কী করলে, কম্পিউটারে এন্ট্রি করলে কত কম কোনটা কী রেট লাগিয়েছে কি নাই সব কিছু চাপাইতে হবে। এবার ওইটা চাপাবার পরে এবার আমি বিক্রি করব, তো বিক্রি করার সময় কী করতে হবে, আমাকে রসিদ কাটিয়ে দিতে হবে না, নাই কী বলছিস, নাই কাটবি। হ্যাঁ, তো এই সব জিনিস এই ভাউচার, এইখানে 6 প্রকারের ভাউচার আছে। ঠিক, কী কী ভাউচার আছে, প্রথমে আছে ধরে চল কন্ট্রা ভাউচার। ঠিক, প্রথমে কি কন্ট্রা ভাউচার, তারপরে পাবিস পেমেন্ট ভাউচার, তারপরে রিসিপ্ট ভাউচার। ঠিক, তারপরে জার্নাল ভাউচার, তারপরে পারচেজ ভাউচার, তারপরে সেলস ভাউচার। ঠিক, আর দুটি আছে ডেবিট নোটস আর ক্রেডিট নোটস। ঠিক, ওটাও লিখে দিই, কি ডেবিট নোটস অ্যান্ড ক্রেডিট নোটস। তো এই এত ভাউচার আমাদেরকে এখানে ব্যবহার করা হয়। তো প্রতিটা ভাউচার কী পড়ে, প্রথমে হচ্ছে কি কন্ট্রা ভাউচার। কন্ট্রা ভাউচার কখন ব্যবহার করবি, হ্যাঁ কন্ট্রা ভাউচার কখন ব্যবহার করবি, ইয়ার শর্ট কী আছে F4। আর কন্ট্রা ভাউচার তখনই ব্যবহার হবে যখন আমাদের অঙ্কতে ব্যাংক আর ক্যাশ থাকবে, ব্যাংক আর ক্যাশ থাকবে, তখন কী হবে কন্ট্রা ভাউচার। মানে অঙ্কতে কি যেমন লিখবি কি এক্সাম্পল ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, তখন সিআর আর ডিআর কি হয়, সিআর ডিআর কি হয়, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ডিপোজিট ইনটু ব্যাংক। হ্যাঁ,
ডিআর হবে ব্যাংক আর সিআর হবে ক্যাশ। ঠিক, তো এই সব জিনিস কি হবে, তখন আমাকে কোন ভাউচার নিতে হবে, কন্ট্রা ভাউচার নিতে হবে। ঠিক, এরপর কি বলছি, F5 পেমেন্ট ভাউচার। যখন টাকা পয়সা তুমি কাউকে পেমেন্ট করবে, হ্যাঁ, পেমেন্টের গল্প আসবে, বেতন দাও, নগদ কিনে আনলিস, তখন কি ব্যবহার করতে হবে, F5 মানে পেমেন্ট ভাউচার। ঠিক, এবার ওপেন, আচ্ছা ওপেন না যায়, স্টার্ট কোম্পানি और की রিসিভড পেমেন্ট, বুঝতে পারছিস, রিসিভ ক্যাশ লিখছি, পেমেন্ট না লিখে নে, রিসিভ ক্যাশ। আর পেমেন্টে কী হয়ে যা, পেমেন্ট মানে কি পেমেন্ট করবি, ক্যাশ পেমেন্ট করবি। হ্যাঁ, পেমেন্ট করার সময় ক্যাশ থেকেও পেমেন্ট করতে পারিস বা ব্যাংক থেকে করতে পারিস। ঠিক, আর ক্যাশ কি দুদিকে হতে পারে, ব্যাংক আর ক্যাশ। রিসিভ মানে এই যে রিসিভ ভাউচার তো কখন ব্যবহার করা হবে, যখন আমরা দোকান শুরু করতে যাইব, ফার্স্ট অঙ্কর জন্য লেখা থাকে না, স্টার্ট বিজনেস উইথ ক্যাশ, তখনই তোমাকে কোন ভাউচার ব্যবহার করতে হবে, রিসিভ ভাউচার। ঠিক, আর যদি বলে রিসিভ কমিশন ফ্রম অর্জুন, তো লিখিস তো তখন ক্যাশ অ্যাকাউন্ট ডিআর টু রিসিভ কমিশন। হ্যাঁ, তখন যেমনি হবে রিসিভ ক্যাশ, তো ক্যাশ কী হবে তখন রিসিভ ভাউচারেই ব্যবহার, বা ব্যাংকও হতে পারে। হ্যাঁ, চেক রিসিভ ফ্রম ব্যাংক সুরজ। হ্যাঁ, বুঝলি, চেক রিসিভ ফ্রম, সরি ব্যাংক নয়, সুরজের কাছ থেকে, তখন কি লিখিস, ব্যাংক অ্যাকাউন্ট ডিআর টু সুরজ অ্যাকাউন্ট। হ্যাঁ, তো যখনই ব্যাংক অ্যাকাউন্ট কি হলো ডিআরে, তখন রিসিভ কাজ হচ্ছে না, তখনও কোন ভাউচার ব্যবহার করতে হবে, রিসিভ ভাউচার। এবার জেনারেল ভাউচার যেটা আছে সেটা হচ্ছে যদি কোনোটা বুঝতে নাই পাচ্ছি, যেমন কি বা লিখে রয়েছে, যেমন কি হয়তো তুমি জিনিস তুলে নিলে, হ্যাঁ, তুমি জিনিস তুলে নিলে, তখন কী হবে, কী হবে, ড্রয়িং অ্যাকাউন্ট ডিআর টু পারচেজ অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে তখন আমাকে কি ব্যবহার করতে হবে, জেনারেল ভাউচার। এবার তুমি হয়তো ডিসকাউন্ট দিলে, সেই ক্ষেত্রেও কি ব্যবহার করতে হবে, জেনারেল ভাউচার। তুমি ফিক্সড অ্যাসেট ধারে কিনছো, নগদ কিনছো না, ধারে কিনছো ফিক্সড অ্যাসেট, তো সেটাকেও মানে কম্পিউটার ধারে কিনলিস, তখন কি ব্যবহার করতে হবে, জেনারেল ভাউচার ব্যবহার করতে হবে। ঠিক, এবার পারচেজ ভাউচার, যখন জিনিসপত্র কিনে আনবে, তখন নগদ বা ধারে যেসে হোক, তখন কী কাটা কিনা, কোন ভাউচার কাটাবে, পারচেজ ভাউচার। এবার সেল ওইটাই উল্টা, তো নগদ বা ধারে যখন আমি বিক্রি করব, তখন আমাকে কি ব্যবহার করতে হবে, সেল ভাউচার ব্যবহার করতে হবে। তাহলে এতগুলো ভাউচারও ব্যবহার করে দিবি, কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো কি কি করতে হইলো, একটা হচ্ছে লেজার তৈরি করতে হইলো, সেকেন্ড কি করতে হচ্ছে, ভাউচার, এই দুটি গল্প করতে হচ্ছে না। ঠিক, তারপরে যত হিসাবপত্র আছে না, কম্পিউটার অটোমেটিক করে দেবে। তুমি যে ট্রায়াল ব্যালেন্স বাইর করলো, পয়সাগুলো যেমন কাটে কেটে ঢুকালিস না, এখানে যেমনি ভাউচার কাটবি না, পয়সাগুলো অটোমেটিক যার যার অ্যাকাউন্ট তৈরি করবি সেখানে ঢুকে যাবে। তো ওই জন্যই বলা হলো কি, কম্পিউটারে যখন আমরা কাজ করবো, তখন 40% আমাদেরকে মাথা দৌড়াইতে হবে, আর 60% অটোমেটিক কাজ করে দেবে। ঠিক, তাহলে এইটার কি করবো আজকে, প্র্যাকটিক্যাল। ঠিক, তো টেলি কি তাহলে শুরু হবে। হ্যাঁ, কোথায় যাবি বল, এই এতটা কাজ আমরা শিখবো, বুঝলিস। তারপরে হয়তো আগে দিকে পড়ব স্টক কীভাবে ম্যানেজ করা হয়, জিএসটি কীভাবে করতে হবে, জিএসটির অঙ্ক তক্ক পৌঁছাবি তবে না তোরা, তত বড় গল্প বলে। জিএসটির অঙ্ক যদি করিস তাহলেই আগে দিকে বাড়িব। ঠিক, তখন দেখা যাক কত দূর পৌঁছাতে পারছিস। এরপর
টেলি শুরু করার জন্য কথা যাব রে, স্টার্টে যাবিস, স্টার্টের ভিতরে দেখবি টেলি ERP.9 লেখা দেখতে পাবিস। ঠিক, ইয়ার ভিতরে হতে পারে অনেক কম্পিউটারের দুবার করে আছে। হ্যাঁ, আর যেগুলা উইন্ডো 10 বোর্ডে সেখানে কি একবারে ক্লিক করি তারপরেই খুলে যাবে। ঠিক, এরপর যেমনি খুলবে তোমাকে জিজ্ঞাসা করবে, তখন ওইখানে করতে হবে ওয়ার্ক ইন এডুকেশন মোড। মানে কি, এমনি যদি তুমি কোম্পানি চালাও না, তো টেলি তোমাকে পয়সা নেবে 15,000 করে একটি কোম্পানি টেলি। ঠিক, লেকিন তুমি তো ভাই কোম্পানি এখানে পড়তে এসেছে না, তো পড়ার জন্য টেলি ফ্রি বটে। ঠিক, এখানে সবেই যত ওর ফিচার্স আছে সবই ব্যবহার করতে পাবিস, লেকিন এখানে একটি জিনিস আছে কি, তোমার ডেট চেঞ্জ হবে না। এখানে দুটি ডেট আমাদেরকে পড়ার জন্য দেওয়া হয়েছে, একটি হচ্ছে 1 তারিখ আর সেকেন্ড হচ্ছে 2 তারিখ। বুঝতে পারলিস? 1 বা 2 তারিখেই তুমি কম্পিউটারে এন্ট্রি করতে পাবে, আর বোধহয় 31 তারিখ দিয়েছে বোধহয়। হ্যাঁ, এই 3টি না 2টি ডেট দেওয়া আছে। ঠিক আছে, 31 তারিখে আমি ট্রাই করি নাই, লেকিন 1 আর 2 তারপরে যদি অন্য ডেট দিস না, তার লিব্যাক নাই। কারণ তুমি কি মোডে পড়ছো? এডুকেশনাল মোড। ঠিক, বুঝতে পারছিস? এরপর উইন্ডোজ 10 একবার সার্চ করলে খুলে পাবিস। হ্যাঁ, ERP9 পড়ছিস। হ্যাঁ, এরপর কি করতে হবে, এখানে মাল্টি ইউজার কি করবি, মাল্টি ইউজার মানে সিঙ্গেল ইউজার আছে আর মাল্টি ইউজার আছে, দুটি অপশান আছে। তো তোমরা কি করবে, একসাথে বহুগুলো কোম্পানি তৈরি করতে পারি, তার জন্য কথা যাব আমরা মাল্টি ইউজারে যাব। ঠিক, মানে অনেকগুলো ইউজার এখানে এই কোম্পানিটাকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, এটা করবি তখনই খুলে যাবে। ঠিক, খুললে যেমনি এবার আমরা কি করব, হাউ টু ক্রিয়েট কোম্পানি কিভাবে তৈরি করবি। কোম্পানি তৈরি করার জন্য কথা যাব ALT+F3 যেমনি টিপে দিবিস দেখবি বা দেখতেও পাবিস ওদিকে কোম্পানি ইনফো কথা লেখা আছে, কি কোম্পানি ইনফো। এই কোম্পানি ইনফোটাই ক্লিক করতে হবে, ইয়া শর্ট কি দেওয়া আছে ALT+F3 টিপে দিলিস, তখন একটা লিস্ট বক্স খুলে যাবে। সেই বক্সটার মধ্যে কথা যেতে হবে ক্রিয়েট কোম্পানিতে যেমনি ক্লিক করলিস, তারপরে কথা যাবিস একটি ফর্ম এসে যাবে। ঠিক, এই ফর্মে প্রথমে তোমাকে শুধু জিজ্ঞাসা করবে কি নাম, তোর নাম নাই, তোর দোকানের নাম লিখতে হবে। হ্যাঁ, হয়তো লিখে দিলি আমরা কি রাকেশ এন্টারপ্রাইজ। হ্যাঁ, বুঝতে পারলিস কথাটা, এন্টারপ্রাইজ, রাকেশ এন্টারপ্রাইজ নামের একটি দোকান আমি তো আমি খুলছি, তাই জন্য এর নামটা লিখে দিলিস। এরপর কি চাইবে, অ্যাড্রেস। তো অ্যাড্রেস তুমি যত বড় লিখবিস, বড়লা, কোটশিলা, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড যত কিছু লিখে দিবিস। তারপর তোমাকে বলবে তুমি কোন স্টেটে আছো সেটা লিখো। হ্যাঁ, তারপর বলবে পিন নম্বরটা দাও। ঠিক, তারপর মোবাইল নম্বর বা ফোন নম্বর জিজ্ঞাসা করবে, এদিকে এতটা গল্প করতে হবে। ঠিক, তারপরে এইদিকে ফাইন্যান্সিয়াল ইয়ার জিজ্ঞাসা করবে, তুমি কোন বছরের হিসাব করছো। ঠিক, তো ভাই এই বছর মানে কত লিখব, হ্যাঁ ব্যাপারটা যদি এখনের এন্ট্রি করবি এই বছরের,
তাহলে আমাকে এখনও আমি কথা আছি 1 এপ্রিল 2025 করতে হবে, ঠিক? এই এখনও আর আমরা চেষ্টা করব 26 হইলেও তোমাকে 25 লিখতে হবে। এই হয়তো এই মাসটা 31 তারিখ যদি হয়ে যায় তখন আগে বছরের, কেন এই 1 এপ্রিলে ছাড়া কাজ করে নাই। হ্যাঁ, বুঝতে পারছিস? আর এখানে লেখা আসবে বুক বিগিনিং ফ্রম। এটাও কি করবি, এটা মানে হচ্ছে দোকানটা কবে থেকে শুরু করেছিস, ঠিক? দোকানটা কবে থেকে শুরু করেছিস। আমরা প্র্যাকটিসের জন্য কি বলি, আর বা কাউকে কনফিউজ না করার জন্যে, এটা কি স্টার্ট মানে ইন্টার ইয়োর শপ ওপেনিং ডেট। ঠিক আছে, মানে এটার মানে কি, দোকানটা কোন দিন তুমি খুলেছো তার ডেটটা লিখো। তো আমরা এখানে বাঁচার জন্য কি করি, ওই 1 বছরের এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকেই ধরে নিয়ে টানিয়ে দিই। বুঝতে পারলিস কথাটা? মানে শর্টকাটে কি এইটা আর এইটা বলি, 1 করে দাও, অত চাপ লিবার নাই খেয়ে। লেকিন যখন অরিজিনালি কাজ করবি তখন তোমাকে এটা কি করতে হবে, কি দোকান যেদিন শুরু করেছিস সেই তারিখটা এখানে বসাইতে হবে। বুঝতে পারলিস না? নাই এরপর ইন্টার টিপে এইখানটায় লাস্টে কি করতে হবে, অ্যাকসেপ্ট। কি করাইতে হবে, অ্যাকসেপ্ট। তাহলেই তোমার কোম্পানিটা তৈরি হয়ে নিয়ে রেডি হয়ে যাবে। এতটা আজকে লিখো, তারপর পরেরটা পরে হবে।